আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। মঙ্গলবার 22 এপ্রিল 2025 কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি? আজ থেকে আগামী 5 দিন দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জন্য জারি হয়েছে টানা 5 দিনের বৃষ্টিপাতের ভয়াবহ সতর্কতা। এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে বাড়বে তীব্র তাপপ্রবাহের দাপট। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আবহাওয়া আপডেট বিস্তারিতভাবে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু মেঘমুক্ত দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি কিছুক্ষণ পর থেকে কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। সিলেট বিভাগের দিক দিয়ে কিন্তু আজ ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবারের দিন সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে বড়লেখা, কুলাউড়া, এদিকে কামালগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর দিয়ে দেখুন হাবিবগঞ্জ, বানিয়াচং, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বমাপুর, শতকবাজার দিয়ে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 5 দিন পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়াও এদিকে নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া, ফুলপুর, তারাকান্দা, শেরপুর ও জামালপুরের 2-1 অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবারের দিন। পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে দেখুন গাজীপুর এবং ঢাকা, নরসিংদী থেকে শুরু করে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চল দিয়ে এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাবিবগঞ্জ থেকে শুরু করে এদিকে লাকসাম, কুমিল্লা, চৌমোহনী, ফেনী, নোয়াখালী, এদিকে খাগড়াছড়ির আশেপাশ দিয়ে লংগদু, ফটিকছড়ির আশেপাশ দিয়ে এবং এদিকে চকরিয়া, বান্দরবান, আলীকদমের আশেপাশ দিয়ে কক্সবাজারের 2-1 অঞ্চলে, পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুর, আইজল এই অঞ্চলগুলোতে শিলচরের আশেপাশ দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। কিশোরগঞ্জ থেকে শুরু করে কটিয়াদির আশেপাশ দিয়ে দেখুন এদিকে বালুঘাট, টাঙ্গাইলের কালীহাটির আশেপাশ দিয়ে কিছুটা, জলছাত্রের আশেপাশ দিয়ে, ধামরাইয়ের আশেপাশ দিয়ে, হোমনা, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর থেকে এদিকে শিবচরের 2-1 অঞ্চলে 20 থেকে 25 মিলিমিটারের আশেপাশে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে দেখুন বালিয়াকান্দি, পাংশা থেকে শুরু করে ফরিদপুর, মকসিদপুর, রাজবাড়ির আশেপাশ দিয়ে এদিকে মাদারীপুর, গৌর নদীর আশেপাশ দিয়ে 2-1 অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জের আশেপাশ থেকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা। পাশাপাশি রাত্রিকালীন সময়ে কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর থেকে শুরু করে বামন্দি, মেহেরপুর, পাশাপাশি এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুরের আশেপাশ দিয়ে এবং পাবনা, নাটোর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। মেহেরপুর, দামুড়হুদা, মাগুড়া, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, ঝিনাইদহ, অভয়নগর, খুলনার আশেপাশ দিয়ে, লোহাগড়ার আশেপাশ দিয়ে, পাশাপাশি ভারতের নদিয়া জেলার আশেপাশ দিয়ে কিন্তু কিছুটা করিমপুরের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 5 থেকে 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। মেঘালয় রাজ্যের গৌহাটির আশেপাশ দিয়ে এবং এদিকে আসামের শিলংয়ের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকতে পারে মঠবাড়িয়ার আশেপাশ দিয়ে এবং লালমোহন, বুরহানুদ্দিনের আশেপাশ দিয়ে, ভোলাইয়ের আশেপাশ দিয়ে, মির্জাগঞ্জের আশেপাশ দিয়ে, পিরোজপুরের আশেপাশ দিয়ে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের একটা সতর্কতা উঠে আসছে। বাকি খুলনা, সাতক্ষীরার এই অঞ্চলগুলো, বাগেরহাটের আশেপাশে তেমন বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না। পাশাপাশি এদিকে রংপুর বিভাগে লালমনিরহাট এবং পঞ্চগড়ের 2-1 অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা। তবে ঠাকুরগাঁও, দিনাজপুর, সাইদপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, চররাজীবপুর, গাইবান্ধার 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। রংপুর শহরে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। কলকাতারও প্রত্যেকটা অঞ্চলেই দেখুন এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু মেঘমুক্ত আকাশ থাকতে পারে। তবে নদিয়া জেলাতে শুধুমাত্র বৃষ্টিপাত থাকতে পারে। কলকাতায় তেমন কোনো ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, ভিডিওতে শুধুমাত্র বলা হলো যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেই সমস্ত অঞ্চলগুলোর নাম শুধুমাত্র বলা হলো। বাকি যেসব অঞ্চলের নাম বলা হয়নি ওইসব অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই ওইসব জেলাগুলোতে। এছাড়াও আগামী 28 তারিখের পর কিন্তু এই যে গত কয়েকদিন যে বৃষ্টিপাত বিদায় নিল, এমন কিন্তু মারাত্মক বৃষ্টিপাত 29 তারিখের পর থেকে আবারও দেশে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। 29 তারিখের পর মূলত 30 তারিখ থেকেই ব্যাপক হারে রংপুর বিভাগ থেকে শুরু হবে বৃষ্টিপাতের দাপট, যেটি বিদায় নেবে চট্টগ্রাম বিভাগ দিয়ে। তো সবশেষ দেখে নিন তাপমাত্রা কেমন থাকতে পারে। তাপমাত্রার যে ভয়াবহ আপডেট এসেছে, তাপমাত্রা পরিস্থিতি প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু চলে যাবে রাজশাহী বিভাগের দিকে।
বাকি এদিকে সিলেটের আশেপাশ দিয়ে কিন্তু স্বাভাবিক থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। চট্টগ্রামে একই পরিস্থিতি, রংপুরেও। শুধুমাত্র রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে কিন্তু তাপমাত্রা দেখুন 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই মুহূর্তে উঠে গেছে। আগামী 28 তারিখ পর্যন্ত এই তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধির দিকে যাবে। কলকাতাতেও দেখুন 42 ডিগ্রি উঠে গেছে। রাজধানী ঢাকা বিভাগে 30-35 থাকবে। তো এই হলো আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। আল্লাহ হাফেজ।